নমস্কার বন্ধুরা, শ্বেতার কবিতার ঘর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো মাই গ্র্যান্ডমাদার্স হাউস। এটি লিখেছেন কমলা দাস। এই কবিতাটি একটা নস্টালজিক কবিতা। কবি বা লেখিকার গ্র্যান্ডমাদার মারা যাবার পর তার বাড়ির কী অবস্থা এবং সেটা নিয়ে তার স্মৃতিচারণ এবং নানান পুরনো অনুভূতির কথা তিনি উল্লেখ করেছেন এই কবিতাটার মধ্য দিয়ে। সেটাই আমরা শুনবো এবং সেখান থেকে তার আক্ষেপ, যে জিনিসগুলো তিনি করতে পারেননি আর ভালোবাসা পাননি, নস্টালজিক ব্যাপার আছে কবিতাটার মধ্যে এবং তার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো চলুন শুরু করা যাক। মাই গ্র্যান্ডমাদার হাউস, রিটেন বাই কমলা দাস। দেয়ার ইজ এ হাউস, সেখানে একটা বাড়ি ছিল। নাও ফার অ্যাওয়ে, অনেক দূরে। হোয়ার, যেখানে। ওয়ান্স আই রিসিভড লাভ, একদা আমি ভালোবাসা পেতাম। দ্যাট ওম্যান ডায়েট, এখানে ওম্যান মানে বলা হয়েছে তার গ্র্যান্ডমাদারকে। সেই গ্র্যান্ডমাদার বা মহিলা এখন আর নেই, মারা গেছেন। দ্য হাউস উইথড্রিউ ইন্টু সাইলেন্স, তার বাড়িটা এখন কি হয়ে গেছে? নিস্তব্ধতায় পরিণত হয়েছে। গ্র্যান্ডমাদার নেই, নিস্তব্ধ হয়ে গেছে বাড়ি। স্নেকস মুভড অ্যামং বুকস, বইয়ের উপর দিয়ে সাপ চলাফেরা করে, ঘোরাফেরা করে। আই ওয়াজ দেন টু ইয়াং, আমি তখন খুব ছোট ছিলাম। টু রিড, সেই বইগুলো তার গ্র্যান্ডমাদারের বই বা সাপোজ কারো বই, যে বইগুলো পড়ার পক্ষে কবি তখন উপযুক্ত ছিলেন না, খুব ছোট ছিলেন। অ্যান্ড মাই ব্লাড টার্ন কোল্ড লাইক দ্য মুন, এবং আমার রক্ত কী হয়েছিল? শিহরিত হয়ে ঠান্ডা হয়ে যেত চাঁদের মতো। কেন? ওই সাপগুলো বইয়ের উপর ঘোরাফেরা করছে দেখে তার রক্ত কোল্ড লাইক দ্য মুন সেরকম হয়ে যেত। হাউ অফেন আই থিঙ্ক অফ গোয়িং দেয়ার, আমি প্রায়ই ভাবতাম আমি সেখানে যাব। টু পিয়ার থ্রু ব্লাইন্ড আইজ অফ উইন্ডোজ, আমি আমার চোখ দিয়ে সেই ধুলোমাখা জানলা দেখব। অর জাস্ট লিসেন টু দ্য ফ্রোজেন এয়ার, এবং সেই ধুলোর হাওয়া, ধুলো বাতাস, সেটা কী করবো? শোনার জন্য, জাস্ট লিসেন, অনুভব করার জন্য। অর ইন ওয়াইল্ড ডিসপায়ার, হতাশা থেকে মনে হতো। পিক অ্যান আর্মফুল অফ ডার্কনেস, আমি আমার হাত দিয়ে ডার্কনেস টু ব্রিং ইট হিয়ার, সেখান থেকে কিছু অন্ধকার, যেহেতু পুরনো বাড়ি কিছু নেই, সেখান থেকে নিয়ে আসার মতো শুধু অন্ধকার ছিল। সেই জন্য তার হতাশা, সেখানে গিয়ে তিনি হতাশা হয়ে যেতেন এবং তার মনে হতো পিক অ্যান আর্মফুল অফ ডার্কনেস, সেখান থেকে হাতে করে তিনি ডার্কনেস বা অন্ধকার নিয়ে আসবেন। টু ব্রিং ইট হিয়ার, সেখানে। টু লাই বিহাইন্ড মাই বেডরুম, তার বেডরুমের কাছে সেই অন্ধকারকে রেখে দেবেন। লাইক এ ব্রুডিং ডগ, যেভাবে একটা ঘুমন্ত কুকুর থাকে। তার অন্ধকার ঠাকুমার স্মৃতি যাতে তার বাড়ির মধ্যে থাকে, সেই জন্য সে কি আনবে না, অনেকটা অন্ধকারই নিয়ে আসতে চায়। ইউ ক্যানট বিলিভ ডার্লিং, তোমরা হয়তো বিশ্বাস করবে না। ক্যান ইউ, তোমরা কি বিশ্বাস করবে? দ্যাট আই লিভড ইন সাচ এ হাউস, আমি এমন একটা বাড়িতে থাকতাম। অ্যান্ড ওয়াজ প্রাউড, আমি খুব গর্বিত অনুভব করতাম। অ্যান্ড লাভড, এবং সেখান থেকে খুব ভালোবাসাও পেতাম। আমি হু হ্যাভ লস্ট, যে আজ হারিয়েছে মাই ওয়ে, তার রাস্তা। অ্যান্ড বিগ নাও, এবং এখন ভিক্ষে করছে বা চাইছে আর কি। অ্যাট স্ট্রেঞ্জার্স, অপরিচিত ব্যক্তিদের ডোরস টু রিসিভ লাভ, অপরিচিত ব্যক্তির দরজায় ঘুরে সে কী চাইছে? ভালোবাসা চাইছে। অ্যাটলিস্ট ইন স্মল চেঞ্জ, হয়তো সেই ভালোবাসার পুরোপুরিটা না পেলেও কিছুটা ছোট অংশ হিসাব চাইছে। ঠাকুমার ভালোবাসার পুরোটা সে না পেলেও হয়তো কিছুটা পাবে। সেই জন্যে স্মল চেঞ্জ মানে ছোট পরিবর্তন নয়, স্মল চেঞ্জ মানে সেই আগেকার ভালোবাসারই একটা ছোট অংশ হয়তো সে পাবে কোথাও। সেই জন্য সে কী করছে? স্ট্রেঞ্জার বা অপরিচিত ব্যক্তিদের বাড়িতে ঘুরে ঘুরে ভালোবাসা চাইছে। হয়তো সেই ভালোবাসারই, আগেকার ভালোবাসারই ছোট একটা অংশ সে পেতে পারে বা পাবে। তো বন্ধুরা, আজকে গল্পটার বিষয়বস্তু এটাই ছিল। আপনাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি এই ধরনের কবিতা আবারও পোস্ট করব।